মুস্তাফিজুর রহমান সম্পর্কে একটু জানতে চাই। আপনি যদি হিসাব করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে যে কয়েকজন পেসার এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে তাদের একজন এই ফিজ। সবচেয়ে বেশি ডট বল, সবচেয়ে বেশি উইকেট, বিশেষ করে টি-20 ক্রিকেটে তো দারুণ কার্যকরী শেষের দিকে। তো আপনার মূল্যায়নটা কি তাকে নিয়ে, যে কিভাবে ফিজের এই সাফল্য রহস্য? না, রহস্য কি, মুস্তাফিজ দেখেন খুব কম বয়স থেকেই কিন্তু ও পারফর্ম করা শুরু করেছে। এইটা কিন্তু মানে সচরাচর হয় না, পেস বলার বিশেষ করে। সো মুস্তাফিজ যখন থেকে ওর কাটারটা মারা শুরু করলো এবং অপনে ইন্ডিয়া, পাকিস্তান, ও সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদেরকে সিরিজ জিতিয়েছে, রাইট? সো যখন থেকে এই জিনিসটা আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে যে আপনি বুঝতে পারবেন যে অপোনেন্ট আপনাকে রেসপেক্ট করছে এবং খুবই কম এইজ যখন আপনার, ওই জিনিসটাই সব থেকে বেশি এফেক্টিভ মুস্তাফিজের জন্য হয়েছে। কারণ রেসপেক্ট গেইন করা ওয়ার্ল্ড ক্রিকেটে কোনো বলারের, এটা কিন্তু খুব বড় ব্যাপার। সো আপনি আমাদের এখন যারা আছে, মুস্তাফিজকে যারা দেখছে এখানে, কিন্তু মানে যারাই খেলছে এখন মুস্তাফিজ বাদে, তাসকিন বাদে, যারাই আমাদের ইয়াং বলার আছে, এদের একটা জিনিস মেক শিওর করা উচিত যে আমি অপোনেন্ট থেকে রেসপেক্ট কীভাবে পাবো। আপনি তখনই পাবেন যখন আপনি কন্টিনিউয়াসলি পারফর্ম করবেন, কন্টিনিউয়াসলি আপনি উইকেটে অ্যাটাক করবেন, রাইট? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো এই রেসপেক্ট গেইন করাটা আপনি যখনই করতে পারবেন তখন কিন্তু আপনি মানে অনেক লুজ বলও পার পেয়ে যাওয়া যায়, কারণ আপনাকে দেখে খেলবে ব্যাটসম্যানরা, আপনাকে অত চার্জ করবে না। সো আমরা যেটা হতো আগে একটা সময়, যে আমাদের ব্যাটসম্যানরা অপোনেন্ট টিমের একটার পর একটা বলার, ভালো ভালো বলার আসতো, অ্যাকুরেট বলার। সো আমাদের অ্যাকুরেসিটা আপনার যার যত ভালো, সে আপনি যদি মুস্তাফিজের কাটার খুব ভালো মারে কিন্তু জায়গা ভালো না, সো এটা তো আপনার জন্য এফেক্টিভ হলো না। সো আপনার রেসপেক্টটা ওইভাবেই গেইন করতে হয় অ্যাকুরেসি দিয়ে। সো আমাদের শরীফুল বলেন, নাহিদ রানা বলেন, কিংবা তানজিম সাকিব বলেন, কিংবা হাসান মাহমুদ বলেন, যাদের নামই আপনি নেন না কেন, এদের মেইন কাজটাই হচ্ছে এখন রেসপেক্টটা গেইন করা। এদের স্কিল নিয়ে অত সমস্যা নেই, স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন ওভার দ্য টাইম। কিন্তু আপনি যখন এই রেসপেক্টটা কন্টিনিউয়াসলি আপনি অ্যাকুরেটলি বোলিং করে যাবেন, আপনার ফিল্ড প্লেসিং অনুযায়ী ব্যাটসম্যান মারছে কিন্তু রান হচ্ছে না, তো তখনই কিন্তু আপনি এই রেসপেক্টটা গেইন করতে পারবেন। তখনই আপনি অপোনেন্টকে, বড় বড় দলকে আমরা হারাতে পারবো, বাইরে যেয়ে হারাতে পারবো। সো আমাদের এখন যেহেতু বলাররা ভালো করছে, আমাদের চ্যালেঞ্জ থাকবে যেই ধরনের উইকেটে আমরা পাকিস্তানের সাথে খেলেছি, আমরা সিমিলার কন্ডিশনেই আমরা নিউজিল্যান্ডের সাথে খেলবো। সো নিউজিল্যান্ড কিন্তু সবসময় এই ধরনের উইকেটে খেলে, রাইট? ওদের ব্যাটসম্যানরা ট্রু পেস, ট্রু বাউন্স উইকেটে খেলে, ওরা মানে শর্ট বলে ভালো। সো ওদেরকে কোথায় বোলিং করতে হবে, ওদেরকে কিভাবে আমি মিনিমাইজ করতে পারবো, রানগুলো ড্যামেজ কন্ট্রোল করতে পারবো, এই জিনিসগুলো যত আমরা এরকম বড় দলকে আমরা যদি, নিউজিল্যান্ডকে আমরা যদি এখানে হারাই কি না হারাই, সিরিজ হেরে যাই, সিরিজ জিতে যাই, আমার সব থেকে মেইন হচ্ছে যে আমরা ওদের ব্যাটসম্যানকে কতটা মানে কন্ট্রোলে রাখতে পারছি, রাইট? সো আপনি সিরিজ হেরে যান, কিন্তু আপনার যেই মানে এইখানে যে কনফিডেন্সটা গ্রো করবে, কিংবা আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে, আপনি কিন্তু তখন বাইরের দেশে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ধরনের উইকেটে কোথায় বোলিং করতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.